ভোরে 5টার গাড়িতে সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে। ভোরে 5টার গাড়িতে সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের। আজকের আমার বিরাট আনন্দের দিন, কারণ আগামীকাল আমার মেয়ের জন্মদিন। মেয়েকে বলেছিল মা তুই গ্রামে পড়াশোনা কর, মেয়ে বলে না বাবা আমি বিদেশে পড়াশোনা কর, ডাক্তার হয়ে আমি সমাজকে বুঝিয়ে দেবো। সে ট্রেনে উঠেই ফোন করেছে ভোর 5টায় বাড়ি ফিরবে। মেয়ে যে কাছে আসলে কত ভালো লাগবে আপনাদেরই বোঝাতে পারবো না। সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের। আরে বাবা আসবে আসবে, তো চিন্তার কি আছে? আমি কি বলছি লোক কুটুম্ব নিমন্ত্রণ হয়ে গেছে, যদি তোমার ত্রুটি থাকে তুমি নিমন্ত্রণ করে আসতে পারো। আমি সমস্ত বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে ফিরে এসেছি। এই শোনো, এই সময় যদি আমার ছেলেটা থাকতো কত ভালো লাগতো বলো। অল্প বয়সে ছেলেটা বিয়ে করেছিল বলে তুমি বাড়ি থেকে তাকে বের করে দিয়েছো। দুই ভাই বোনে এক জায়গায় থাকলে কত না ভালো থাকবে। তোমার যদি গ্রামে কোনো মানুষকে বলতে ইচ্ছা হয় তুমি বলে আসতে পারো। আমি সমস্ত গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে ফিরে এসেছি। শোনো না, অনেক রাত হয়েছে, সকাল হলে আমার কত কাজ। এসো তুমি ঘুমাবে, এসো। তোমার শুধু খায় আর ঘুম, চিন্তা তো আমার বেশি। এক কাজ করো তুমি ঘুমিয়ে পড়ো, আমি টিভি খবর দেখবো, খবর দেখে যদি ঘুম আসে তবে আমি ঘুমিয়ে পড়বো। নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আমি আপনাদের সঙ্গে মনোজ। এখনকার বিশেষ বিশেষ তাজা টাটকা খবর। উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হাওড়াগ্রামে করুণামণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে একটি মালগাড়ির উপর উঠে গিয়েছে। অপর দিক থেকে আসা চেন্নাইগামী যশবন্ত এক্সপ্রেস তার পেছনে এসে অ্যাক্সিডেন্ট করেছে। সাবিত্রী, এই সাবিত্রী, আরে ঘুমিয়ে পড়েছো? ওঠো 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 ওঠো। আরে টিভি খবরটা একটু লক্ষ্য করে দেখো। এখনো যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, স্বজন হারা পরিবার যারা রয়েছেন, এই মুহূর্তে বালেশ্বরে এসে আপনাদের লাশগুলি আপনারা সংগ্রহ করুন। ওগো, আমি কি শুনছি গো? এই চেন্নাই এক্সপ্রেসে তো আমার মেয়ে ফিরছিল। কি বলছো? চেন্নাই এক্সপ্রেসে আমার মেয়ে ফিরছিল? তুমি ঠিক কথা বলছো। দেখো আমার মন কুকাইছে, জিনিসপত্র গুছিয়ে নাও। এই মুহূর্তে আমরা যাব বালেশ্বরে। বিশেষ ঘোষণা, ট্রেন দুর্ঘটনায় যে সমস্ত মানুষ প্রাণ হারিয়েছে তাদের সমস্ত লাশের ছবি এই ফটোগ্রাফে রয়েছে। যদি কোনো স্বজনহারা পরিবারে এসে থাকো, তোমাদের লাশগুলি তোমরা সংগ্রহ করে নিয়ে যাও। আমার সূর্য কোথায়? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল আমার সূর্য? আমার সূর্যকে আমি কোথায় পাবো? আমি কি দেখছি? এত মানুষের লাশ কত বিক্ষত হয়ে পড়ে আছে ট্রেনের প্রতিটি অংশ। না 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 না, আমার সূর্য কিচ্ছু হতে পারে না। ও তো আমাকে কথা দিয়েছিল আমার ছেলে কোথাও যাবে না। আমার সূর্যের কিচ্ছু হতে পারে। ও দাদা, তুমি আমার স্বামীকে দেখেছো? তুমি কাউকে খুঁজছো? আমার স্বামী না এই ট্রেনে কাছে যাচ্ছিল। ও দাদা, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। বলুন না দাদা, তুমি আমার স্বামীদেরকে দেখেছো? এখানেই সমস্ত লাশের ছবি আছে। তোমার স্বামী কি তুমি খুঁজে নাও। আমার স্বামী লাশ না, হতে পারে না, কিছুতেই না। না না না, আমি কি দেখছি? আমার স্বামীর ছবি। না 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 না, আমার স্বামী কিচ্ছু হতে পারে না। আমার স্বামী আমাকে ছেড়ে যেতে পারে না। তুমি কি করলে ঠাকুর আমার সাথে? বলো না, আমি এখন কাকে নিয়ে বাঁচবো? কে আমার আছে?
আমার কেউ ছিল না, আমার কাছ থেকে ওকে তুমি কেন কেড়ে আর কোথাও যাব না, আমার স্বামীকে না নিয়ে আর কোথাও যাব না, ওকে ছাড়াই কোথাও যাব না। সুখী যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। শোকে যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ভেঙে গেল ঘর হলাম যাযাবর, ভেঙে গেল ঘর হলাম যাযাবর, কত আশা ছিল এ জীবনে কি পেলাম তার প্রতিদানে, কি পেলাম তার প্রতিদানে। চোখে যদি এসেছিল কেন চলে গেলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ। সাবিত্রী, ওদিকে তাকিয়ে দেখো, রেল লাইনের রক্ত কেমন ভেসে আসছে দেখেছো? আর ওদিকে তাকিয়ে দেখো, মানুষের লাশ কেমন কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ও সাবিত্রী, এখানে তো আমি কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। আমার মেয়ের খবর আমি কার কাছে নেব বলো না সাবিত্রী? ওগো, এই দিকটা আমার মেয়েকে আমি খুঁজে পেলাম না, চলো না গো ওই দিকটা একটু খুঁজে আসি। ও দাদা, আমার মেয়েকে দেখেছো? তুমি কি কাউকে খুঁজছো? আমার মেয়ে ট্রেনে উঠে ফোন করেছে, সে তো বাড়ি ফিরলো না, তার খুঁজে এসেছি। দাদা তুমি দেখেছো বলো না? এখানে সমস্ত লাশের ছবি আছে, তোমার মেয়ে কি তুমি খুঁজি নাও। সাবিত্রী, আমার মেয়ের জন্মদিন আর আমার মেয়ের আমি লাশ খুঁজতে এসেছি। এ কঠিন পরীক্ষা আমায় তুমি দিতে বলো না গো, এ যে বড় কঠিন, আমি দিতে পারবো না। তুমি যাও, তোমার মেয়ের লাশ তুমি খুঁজে আনো। আমি আমার মেয়েকে খুঁজে নেবো, কারণ আমি মা, আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি ওকে ঠিক চিনতে পারবো গো, আমি ওকে ঠিক চিনে নেবো, আমি ঠিক। কি সাবিত্রী, তুমি চিৎকার করলে কেন? ওগো, দেখো না গো, ওই ছবিটি সাবিত্রী, ও ওটা তাহলে আমার মেয়ের ছবি না? তাহলে আমার গ্রামের কোনো মানুষ হবে। আচ্ছা, তারা কেন এলো না? তারা টিভি খবর দেখেনি? এক কাজ করো, আমি যদি দেখে চিনতে পারি আমি তার বাড়ি খবর দিয়ে আসবো। অপেক্ষা করো, অপেক্ষা। একই সাবিত্রী, আমি কার ছবি দেখলাম? এ তোমার সূর্যের ছবি। সাবিত্রী, আমি আমার মেয়েকে দেখতে এসে আমার ছেলের ছবি কেন দেখলাম তুমি বুঝতে পারোনি? ছেলেটা আমার না বিদেশে কাজে যাচ্ছিল, হঠাৎ ট্রেনে অ্যাক্সিডেন্টে তোমার আমার জীবন থেকে অনেক দূরে হারিয়ে গেল। তুমি কাঁদছো সাবিত্রী, এর জন্য আমি কাকে দায়ী করবো? এর জন্য আমি তোমাকে দায়ী করবো? সেদিন যদি তুমি আমার ছেলেটাকে মেনে নিতে, তাহলে আমার ছেলের মরা মুখ দেখতে হতো না। সেদিন যদি আমার মেয়েকে দিয়ে গ্রামে পড়াশোনা করাতে, তাহলে মেয়ের এই অবস্থা হতো না। ফিরিয়ে দাও আমার দুটো মতো ফুলের মতো জীবন আমার কাছে।
বাবু বলো না, তুমি ওই সূর্যমী ছেলেটাকে ছিল? আমি না, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও বাবু বলো না, চুপ করে কেন আছো? ওই সূর্যমী ছেলে তোমার কি হয় বলো না। ওই সূর্য আমার কি হয় বলো। তুমি শুনতে চাও? ও না আমার একমাত্র সন্তান। তুমি আমার সূর্যের নাম কি করে জানলে? ওই সূর্যের সাথে তোমার কিসের পরিচয়? সূর্য তোমার কি হয়? ওই সূর্য আমার কি হয় বলো। ওই সূর্য আমার কি হয়? ওই সূর্য আমার স্বামী। জীবন অঙ্কটা কি জানি না, মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? জীবন অঙ্কটা কি জানি না, মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম আমি, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটা কি জানি না, মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? আমি কি পেলাম? আমি কি পেলাম? হে ঈশ্বর, তুমি আমার কোন পরীক্ষা পেলে ঠাকুর বলো না? তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ? আমার সাজানো বাগানে মাত্র দুটি ফুল ফুটেছিল, এক এক করে সব ফুলগুলো ঝরে গেল। বলো না ভগবান, আমার কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? ফিরিয়ে দাও আমার বুকে আমার সন্তানদের, ফিরিয়ে দাও তোমরা আমার সন্তানকে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তোমরা কাঁদছো কার জন্য কাঁদছো? আমার স্বামীর জন্য? আরে বাবা, আমার স্বামী তোমাদের কেউ হয় না তো? তোমাদের যদি বা কেউ হতো তাহলে বলো না, সেদিন কেন তাড়িয়ে দিলি? ঝড় জলে রাত্রি কি দোষ করেছিলাম? একে অপরের ভালোবেসেছিলাম বলি। ও ভালোবাসা বুঝি এতটাই ভুল? ভালোবাসলে বুঝি ঝড় জলে রাতে বাড়ির ভিতর থেকে বের করে দিতে হয়? শুধুমাত্র তোমাদের দুজনের কারণেই, তোমাদের দুজনের কারণে আমার স্বামী আমার থেকে অনেক দূরে চলে গেছে। ফিরিয়ে দাও আমার স্বামীকে, আমার কাছে ফিরিয়ে দাও। চুপ করে কেন আছো? দাও না, দাও না আমার স্বামীকে ফিরিয়ে দাও আমার কাছে। আমার স্বামী ছাড়া যে আমার কেউ নেই, আমি তোমাদের কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। জীবন নাটকের শেষতা দাঁড়িয়ে ফলে রোদন করে বিচার করে আমি সিদ্ধান্ত এলাম, একটা হতভাগী মানুষের কাছে আঁচল পেতে ভিক্ষা করছে আর কাঁদছে, বলছে আমার স্বামী আমার কাছে ফিরিয়ে দাও। অপর দিকে মা দুটো সন্তানকে হারিয়ে পাগল মেয়ের মতো হয়ে গেছে, মানুষের কাছে বলছে যে আমার দুটো সন্তান আমার বুকে ফিরিয়ে দাও। মাঝখানে আমি বাবা, বিচার আপনাদের কাছে, বলুন না আমি কি করব? আমি কাঁদবো? তুমি এমন করছো কেন? বলো না তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? তোমার কি হয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? তাই মনে মানি না, বুকটা ফেটে যায়। ছিল দুটি অকালে হারিয়ে যায়। জেনে রেখো, মনে রেখো, তারি শেষ দিন উড়ে গেল হাজার পাখি, কোন গগনে তারি
হঠাৎ বুকে বিঁধল যে স্বপ্ন দেখা হলো ফাঁকি, উড়ে গেল খাঁচার পাখি, কোন ভবনে তারি দেখি। পড়ালে তুমি মালা আমাদের কাছে হতে, তার বিদায় নেবার পালা। তার গান শুনে একদিন পড়ালে তুমি মালা আমাদের কাছে হতে, তার বিদায় নেবার পালা। কত তারা লোকে মনে রাখে বলো কে, কত তারা লোকে মনে রাখে বলো কে। গ্রীষ্মের লেখা গান হলো যে অবসান, কৃষ্ণের লেখা গান হলো যে অবসান। জেনে রেখো, মনে রেখো, জেনে রেখো, মনে রেখো, তারি শেষ দিন